This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পটাশপুরে বহিরাগত হিন্দিভাষী 5 জনকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। গাজিয়াবাদে 3 পুরুষ ও 2 মহিলাকে আটক করেছে পুলিশ। পটাশপুর 2 নম্বর ব্লকের খাড় হাই স্কুলে ধুন্ধুমার কাণ্ড। অভিযোগ ছুটি হওয়ার পর স্কুল চত্বরে ঢুকে পড়েন কিছু বহিরাগত হিন্দিভাষী মানুষ। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। স্কুলের গেট ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষক ফোন করেন পটাশপুর থানা। কলকাতার নম্বর প্লেট লাগানো 2টি মোটর বাইক উদ্ধার হচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিহারে ভোটার তালিকায় বিপুল সংখ্যক বাংলাদেশি রোহিঙ্গা নেপালি বাড়ি বাড়ি ঘুরে খোঁজ পেয়েছেন বুথ লেভেল অফিসাররা। 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে বিদেশিদের নাম, খবর নির্বাচন কমিশন সূত্রে। বিএলআরওরা কিভাবে নাগরিকত্ব যাচাই করছেন প্রশ্ন তুলছে বিরোধীরা। এখতিয়ারের বাইরে গিয়ে কমিশন কেন নাগরিকত্ব যাচাই করতে চাইছে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। কমিশনকে ঢাল করে ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে মোদী সরকার। অভিযোগ তৃণমূলে বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটেই জিততে চায় বিরোধীরা, পাল্টা বিজেপি। রোহিঙ্গাদের কথা যখন আসছে, রোহিঙ্গারা এখানকার নয়, তারা ভারতবর্ষে আসলো কি করে? তখন অমিত শাহ কি ঘুমোচ্ছিলেন? সীমান্ত পাহারা দেয় এবং অমিত শাহ দপ্তর, বর্ডার সিকিউরিটি ফোর্স, নাকি কোনো অসৎ উদ্দেশ্যে এদের ঢুকতে দেওয়া হয়েছে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য? বিজেপিকেই এর জবাব দিতে হবে। আর ইলেকশন কমিশনকে দেখতে হবে একজন বহিরাগতকে বাদ দিতে গিয়ে ভারতবর্ষের অরিজিনাল লোকজন যারা ভোট দিয়ে আসছে তাদের নাম যেন বাদ না যায়। ইতিমধ্যে নির্বাচন কমিশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, নির্বাচন কমিশন গতকালই জানিয়েছে যে বিহারের তার নিবিড় সংশোধনীতে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং রোহিঙ্গা মানে মায়ানমারের নাগরিকদের পাওয়া গেছে। আপনারা কল্পনা করুন, পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, যা তৃণমূলের আতঙ্ক, যা তৃণমূলের দুধেল গায়ে, যা তৃণমূলের ভোট ব্যাংক, ওদের তো একটু গায়ে লাগবেই। 2002 সালে যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল তাতে 60 লক্ষ নাম বাদ গেছিল। দেশজুড়ে ভোটার তালিকার সমীক্ষা তোড়জোড় নির্বাচন কমিশনে। অগস্ট মাস থেকে বিশেষ সমীক্ষার কাজ শুরুর ভাবনা, খবর কমিশন সূত্রে। বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হচ্ছে। আর বিহারে ইতিমধ্যে বিশেষ সমীক্ষার কাজ শুরু করেছে কমিশন। এই সমীক্ষা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের মামলার দিকে তাকিয়ে রয়েছে কমিশন। পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে ঢুকে পড়বে আর ভোট ব্যাংকের স্বার্থে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে, এটা কেউ চায় না। আর সে কারণেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু বারবার বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করছে। রাজ্যে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন শুনছি 16 তারিখে, সেটা কার্যত একটা আত্মঘাতী অবস্থান। এটা সারা ভারতবর্ষে যে বাঙালি ওয়ার্কার্স আছেন, ছাত্রছাত্রীরা এখানে কোনো কিছু সুযোগ করতে না পেরে ওখানে গিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠা করছেন। তো এ ধরনের উগ্র বাঙালিয়ানা, এ ধরনের প্রাদেশিকতা কার্যত তাদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মুখে ফেলে দেবে। যদি বলেন রোহিঙ্গা বা বহিরাগতদের কথা, তো শ্রমিক বাবুর দল বিজেপি কেন্দ্রে অমিত শাহের বিএসএফ রয়েছে। শুধু তো প্রবলেমটা বাংলায় হচ্ছে না, বিজেপি শাসিত ত্রিপুরাতেও তো সেখানে ঢুকছে। সীমান্ত রক্ষা করতে আপনারা ফেল করছেন। জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহারের নেপাল থেকে আসা লোক দেখা যাচ্ছে। তো বিহার আর নেপালের বর্ডার সেটা পাহারা দিতে পারছে না কেন অমিত শাহের বিএসএফ? ফলে শ্রমিকবাবু যতবার এই বহিরাগত ঢোকার কথা বলবেন, ওটা আত্মঘাতী গোল। ওটা যতবার বলবে বিজেপি অনুপ্রবেশ, ততবার তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অমিত শাহের সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা।